আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে একটা নাস্তা বানাবো। নাস্তা না, একটা পিঠা বানাচ্ছি। এখানে হচ্ছে না তালের এটা আমি ফ্রোজিং করে রাখছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি নিজে চালের গুঁড়া করছি ব্লেন্ডারে দিয়ে, চালের গুঁড়া। আর এদিকে অল্প একটু ময়দা দিছি। তো আজকে মানে আমার বাসায় গুড় নাই, তো আমি ভাবছি চিনি দিয়ে একটু সন্দেশ বানাবো। তো আপনারা দেখতে থাকেন, চিনি এড করতেছি। দেখতে পাচ্ছ এখানে আমি চিনি দিয়ে দিব স্বাদ মতো। কতটুক দিচ্ছি মেপে দিচ্ছি না, স্বাদ মতো দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিব, অল্প একটু দুধ দিয়ে দিব। দেখতে থাকেন, এই যে অল্প একটু দুধ দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। তো আপনারা দেখতে থাকেন, আমি এটার খামিরটা রেডি করতেছি। আপনারা দেখতে থাকেন। সো দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে খামিরটা আমি মিক্স করে নিব। তো আপনারা দেখতে থাকেন। আমি এভাবে অনবরত নাড়তে থাকবো যাতে চিনিটা যত সময় পর্যন্ত মিক্স না হয়েছে, চিনি আর এই যে তালের এটা। তো আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছ কি সুন্দর খামিরটা হয়েছে, এত স্মেল বের হচ্ছে। কিভাবে আপনাদেরকে আমি গ্রানটা দেওয়া মানে গ্রানটা যে বের হয়েছে কিভাবে আপনাদেরকে আমি জানাবো বুঝতেছি না। এত থালের একটা স্মেল বের হয়েছে। অল্প একটু তাল দিছি, আমার খামিরটাও অল্প, জাস্ট সকালের একটা নাস্তার জন্য বানিয়ে রাখতেছি। তো আপনারা দেখতে থাকেন। আমি এটাকে একটু রেস্টে রাখবো 15-20 মিনিট, তারপরে আমি বানাবো, আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, তেলটাকে গরম করে নিছি। আর এখানে খামিরটা আছে, এই তো এটাতে খামির নিয়ে নিব আমি। নিয়ে আমি তেলের মধ্যে ছাড়বো, আপনারা দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি আমার পিঠাটা কেমন হয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর এটাটা ফুলে গেছে পিঠাটা। তো বাকি সবগুলো এরকম করে বানিয়ে নিব। তো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সবার কাছে শেয়ার করে দিবেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।